বাতিলদের টার্গেট দুনিয়ায় সবার উপরে না, জালিমদের নজর সবার দিকে না। বাতিল শক্তি, জালিম শক্তি, অবৈধ ক্ষমতার অধিকারী যারা, তাদের দৃষ্টি সবার দিকে না। যারা দুনিয়ায় ভালো কাজ করতে চায়, যারা দুনিয়ায় ভালো কাজের আঞ্জাম দিতে চায়, যারা এই দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, বাতিল শক্তি, জালিম শক্তির টার্গেট তাদের উপরে। আজ বিভিন্ন খানকায় দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জব্বা নিয়ে, আব্বা নিয়ে 180 মাইল বেগে যারা শিরক আর বেদাত করছে, বাতিলের টার্গেট, জালিমদের টার্গেট, নজরদারি ওখানে না, বরং বাতিলরা, জালিমেরা ওই জায়গায় আরো অনুদান দেয়। কথা কয় না, কারণ ওরা জানে এরা থাকলে আমরা থাকতে পারবো, আর ওরা না থাকলে কথা কয় না। এই জন্য 96% মুসলমানের দেশে 48,000 পীরের দরবার আছে, হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে প্রত্যেকটা পীরের দরবারে শিরক আর বেদাত 180 মাইল বেগে চলছে। আপনি তাকিয়ে দেখেন তো ওখানে কোনো বাধা আছে? যে দেশে 96% মুসলমান, সেই দেশে বেদাত শিরক চলছে উন্মুক্ত, রাষ্ট্রীয়ভাবে কোনো বাধা নেই। বাধা কোথায়? আমার ভাইরা, এই জন্য দুনিয়ায় ভালো কাজ করতে যাবেন, বাধা আসবে। দুনিয়ায় ভালো কিছু করতে যাবেন, বাধা আসবে। দুনিয়া ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আলেমদের পক্ষে থাকতে যাবেন, বাধা আসবে। এটা নতুন করে কিছু না, পূর্বের ইতিহাস লক্ষ্য করেন, তখনও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। সাহাবায়ে কেরামদের অপরাধ খুব বেশি ছিল না? হযরতে বেলাল, কি নাম, আহা, এত নরম মানের একজন সাহাবী ছিলেন, তাকে এত এত অত্যাচার, জুলুম, নির্যাতন তার উপর চাপিয়ে দিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করার যে সর্বাত্মক ষড়যন্ত্র চলেছিল, আপনি বলেন তো হযরতে বেলালের কি কোনো অপরাধ? কি অপরাধ ছিল? আরো জোরে। হযরতে খাব্বাব, খোবাইরের দিকে তাকান, তাদের কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ, তামাম দুনিয়ার খারাপ কাজ ছেড়ে দিয়ে তামাম দুনিয়ার মানুষের তৈরি করা মতবাদকে লাথি মেরে এক আল্লাহর দিকে, ইসলামের কাছে আত্মসমর্পণ করে মুসলমান হওয়া, এই ছিল তাদের অপরাধ। ওই খাব্বাব, খোবাইর, ওই বেলাল অত্যাচার, জুলুম, নির্যাতন তাদের জীবনে সহ্য করার পিছনে একটা মাত্র কারণ, কার দিকে তারা ফিরে আসছিল? আরো জোরে। আজও বেলালের মতো, খাব্বাব, খোবাইরের মতো, আজও নবীর সাহাবায়ে কেরামের মতো আপনি যদি তামাম দুনিয়ার মানুষের তৈরি করা মতবাদকে লাথি মেরে তামাম জালিম আর বাতিল শক্তিকে আপনি পিছনে ফেলে আলেমদেরকে সাপোর্ট করেন, ইসলামকে সাপোর্ট করেন, কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে স্লোগান দেন, বেলালের উপরে, খাব্বাব, খোবাইরের উপরে যে অত্যাচার, জুলুম নেমে এসেছিল, কালকে থেকে আপনার উপরে আসবে। আমি কি খুব বেশি বানিয়ে বললাম ভাই? আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আনকাবুতের প্রথম অংশে আল্লাহ দিয়েছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, তোমরা ঈমান এনেছো জন্যই তোমাদের ছেড়ে দেওয়া হবে তা না, বরং আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। আমাদের পরীক্ষা করবে কে? সবাই বলেন না না, কায়দায় আল্লাহ পরীক্ষা করতে পারে। কাউকে আল্লাহ সম্পদ দিয়েও পরীক্ষা করে, কাউকে না দিয়েও করে। কাউকে আল্লাহ সন্তান আদি দিয়েও করে, আবার কাউকে না দিয়েও। এই পরীক্ষাগুলি কার? আরো জোরে। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়ায় আমার বান্দা দাবি করবে তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। আজ পরীক্ষা আসলে পরে ভালো ছাত্র যারা, তারা আনন্দ পায়, আর যারা বিড়ি টেনে সময় বছর পার করেছে ওরা আনন্দ পায়, ওরা ভয় পায়, না জানি কালকে কি হয়। এই জন্য দুনিয়ায় যারা এক নাম্বার মানুষ, দুনিয়ায় যারা ইসলামপন্থী, কোরআনের পক্ষে, যারা আমার আল্লাহর দিকে তাকিয়ে তামাম দুনিয়ার খারাপই ছাড়তে রাজি, কিন্তু আল্লাহকে ছেড়ে দিতে রাজি না, তারা পরীক্ষা আসলে পরে তারা আনন্দ পায়। তার বাস্তব প্রমাণ,
এদেশে যারা জীবন দিয়েছে ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের জন্য, আমরা দেখেছি ফাঁসির দড়িতে তারা জীবন দেওয়ার জন্য যায়, মুখে হাসি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার ভাইরা এই জন্য নানা কায়দায় আপনাকে আমাকে আমার আল্লাহ পরীক্ষা করবে। আপনি যদি দুনিয়ায় আমার আল্লাহর ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বলেন আল্লাহু আকবার। সূরা জুমারের 10 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা আমার পরীক্ষায় উত্তীর্ণ হবে ধৈর্য নিয়ে, আমি আল্লাহ তাআলা তাদের পুরস্কার দেব অগণিত। সুবহানাল্লাহ বলতে। এই আয়াতের ব্যাখ্যা ইবনে মাজার একটা হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন আমার আল্লাহর বান্দা বান্দীদের উপরে যখন আল্লাহ পরীক্ষা নেবে, নানা কায়দায় সে পরীক্ষা হতে পারে। আমার আল্লাহর ওই বান্দারা যদি পরীক্ষায় শতভাগ সফল হতে পারে, পাশ করতে পারে, আমার আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দেবে। তাহলে পরীক্ষায় পাশ করা লাগবে কার? আরো জোরে। নানা কায়দায় আমাদের জীবনে পরীক্ষা আসতে পারে। আমার ভাইরা, এখন সেই পরীক্ষা দেওয়ার জন্য আমাদের তৈরি থাকার দরকার আছে না নেই? হ্যাঁ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে পরীক্ষা এসেছিল কিনা বলেন? আদম থেকে নিয়ে একেবারে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী আর রাসূলের জীবনে পরীক্ষা নিয়েছিলেন কে? হযরতে ইয়াকুব আলাইহিস সালামের উপরে পরীক্ষা নিয়েছিলেন কে? হযরতে ইউনূস আলাইহিস সালামের উপর পরীক্ষা নিয়েছিলেন কে? ইউসুফ আলাইহিস সালামের উপর পরীক্ষা নিয়েছিলেন কে? এক এক করে সব নবী রাসূলের জীবনে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন, কিন্তু প্রত্যেকটা নবী পরীক্ষা দিয়েছেন ধৈর্যের সাথে। সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরত আইয়ুব নবীর দিকে তাকান। হযরত আইয়ুব নবীকে আল্লাহ তাআলা যখন পরীক্ষা করেছিলেন, 1 বছর ধরে নয়, 2 বছর ধরে নয়, দীর্ঘ 18 বছর ধরে। কত বছর? সবাই বলেন। রাতের 1/3 একজন ফেরেশতা এসে ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ জানতে চায় আপনি কেমন আছেন। সঙ্গে সঙ্গে আইয়ুব নবী ডাক দিয়া বলেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমাদের সামান্য জ্বর, সর্দি, কাশি, শরীরটা ভালো না গেলে আমরা অনেকেই নামাজ রোজা ছেড়ে দেই, আরো উল্টা পাল্টা কথা বলি। আমি এত কাজ করি, এত ভালো কাজ করি, নামাজ ছাড়ি না, রোজা ছাড়ি না, আল্লাহ আমারে বাদ দিয়ে কাউরে দেখে না। মুমিন জীবনে এই যে জ্বর বলেন, সর্দি বলেন, কাশি বলেন, হঠাৎ করে রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে একটা ইটের টুকরো আপনার আঙ্গুলে লেগে গেল, রক্তক্ষরণ হলো, ক্ষতের সৃষ্টি হলো, এই যে ব্যথায় আপনি ব্যথিত হলেন, এই যে জ্বর, সর্দি, কাশি আপনার শরীরে 3 দিন 7 দিন থাকলো। মুমিন জীবনে যদি এই ব্যাধিগুলি আসে, রোগগুলি আসে, এর বিনিময় গুনাহ মাফ করে দেয় কে? সবাই বলে না কেন? হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন পরীক্ষা নিচ্ছিলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত পরীক্ষা দিয়েছেন। কাকে? কাকে? হযরতে ইব্রাহিম নবীর দিকে তাকান। বিয়ে করার 96 বছর, 86 বা 90 বছরের মাথায় সন্তান পেয়েছেন কার কাছ থেকে? এই সন্তান দিয়ে ইব্রাহিমকে পরীক্ষা করে। আজ আমাদের 1 বছর 2 বছর পরে যদি সন্তান না আসে, আমাদের অনেকের ধৈর্য মানে না, তখনই আমরা চলে যাই বিভিন্ন বাবার দরবারে। এদেশে তো এরকম নেই। হযরত ইব্রাহিম নবী যদি 86 বছর 90 বছর ইমানের পরীক্ষা আমার আল্লাহর কাছে দিতে পারে, আপনি যদি ওই ইব্রাহিমের মতো ইমান নিয়ে ধৈর্য ধারণ করতে পারেন, আমার আল্লাহ যদি 90 বছর বয়সে 86 বছর বয়সে ইব্রাহিমকে সন্তান দিতে পারে, আপনাকেও আমার আল্লাহ দেবে, কোনো সন্দেহ? আরো জোরে বলেন। ছেলেদের মালিককে, মেয়েদের মালিককে, সম্পদের মালিককে, সব কিছুর মালিককে। হয়তো আল্লাহ আপনাকে পরীক্ষা করছে। আজ এই পরীক্ষায় আমরা অনেকে ফেল করে, অনেকে এই দেশে আসি আমরা বউ খালি তালাক দিয়ে বউ করি। কথা বলে না কেন? ছেলেদের মেয়েদের মালিক কোন স্ত্রী? আমার ভাইরা, এই জন্য বলছিলাম দুনিয়ায় আমার আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করবে নানা কায়দায়।
আমি আপনি যদি প্রত্যেকটা জায়গায় পরীক্ষা দিয়ে সফল হতে পারি, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই বিজয় দেবে। ও ক্ষমতা আল্লাহর আছে। দুঃখের সাথে বলতে হয়, সেই ধৈর্য, সেই ঈমান আজ আমাদের, আজ আমরা মুমিন দাবি করি, ইমানদার দাবি করি, অথচ সূরা আনফালের 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার দ্বিতীয় তৃতীয় নাম্বার আয়াতে আল্লাহ একজন মুমিনের, একজন ইমানদারের কাজ 5টা দিয়েছে। কয়টা? আরো জোরে দেখেন তো এই কাজটা আপনার ভেতরে আছে কিনা। ইমানদারের দাবি নিয়ে বসে আছেন, মুমিন দাবি করছেন, আপনি মনে করেন আমি জান্নাতে যাব না, কে যাবে? দেখেন তো আপনি ওই 5টা গুণের ভেতরে আছেন কিনা। দুনিয়ায় কেউ যদি মুমিন দাবি করে, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, সত্যিকার অর্থে যারা মুমিন দাবি করবে, ইমানদার দাবি করবে, ওদের অন্তঃকরণ কেঁপে উঠবে কার ভয়ে? আরো জোরে বুকে হাত দিয়ে বলেন, আজ আপনি দুনিয়ায় যা করছেন, আজ আপনার দুনিয়ায় যা হচ্ছে, তা কি আল্লাহর জন্য হয়? দুনিয়ার যে কোনো জায়গায় কোনো খারাপ কাজ আপনি যখনই করতে যাবেন, ওই কাজটা আপনার সামনে আসা মাত্রই আপনার এই অন্তঃকরণটা থরথর করে কেঁপে উঠবে। কার? কার? রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম ওয়া ইন তাকুনু সলিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও বান্দা, তোমার অন্তরের ভেতরে যেটা আছে আমি আল্লাহ ওটাও জানি। কে জানে? কে জানে? দিনে রাতে আমি আপনি যা করছি কে জানে? এখন আল্লাহ জেনে ফেললো, আপনিও নিজেও জানেন যে আমি 2 নাম্বার। আমি কি শেষ করে দেব নাকি? এই বাচ্চাটা উঠছে কেন? এখন আপনি যা করেন আল্লাহ দেখে, আল্লাহ জানে। এখন কি হবে? আল্লাহ তাআলা এত কঠোর না। এরপরে আল্লাহ তাআলা ডাক দিলেন, ওয়া ইন তাকুনু সলিহিন, ও বান্দা তুমি যদি নেককার হতে পারো, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাকে আমি আল্লাহ মাফ করব। সূরা মাইদার 74 নম্বর আয়াত দেখেন তো, আল্লাহ ডাক দিয়ে বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? দুনিয়ার খারাপ কাজ ছেড়ে দিবা না? আমার কাছে ক্ষমা চাইবা না? আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়ালু। ক্ষমাকারী কে? দয়ালু কে? আল্লাহ তো কঠোর না ভাই। এই জন্য যারা যে জায়গায় আমরা আছি, অন্তত দুনিয়ায় মুমিন হয়ে, মুসলমান হয়ে আমরা একটু মরার চেষ্টা করি। তাহলে দুনিয়ায় কেউ যদি মুমিন দাবি করে, কাজ কয়টা? সবাই বলেন। তার ভেতরে 1 নাম্বার, দুনিয়ায় যে কাজেই করতে যাবেন কাকে স্মরণ করা লাগবে? আরো জোরে। ওই স্মরণ আজ আমাদের আছে? ওই স্মরণ যদি আমাদের থাকতো, আল্লাহর ভয়ে যদি আমাদের বুকটা কেঁপে উঠতো, অন্তত দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা আব্বা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমরা সুদের পিছনে থাকতে পারতাম না, অন্যের আইল ঠেলতে পারতাম না, অন্যের হক নষ্ট করতে পারতাম না, সিটারি বাটপারি 2 নাম্বারই আমরা করতে পারতাম না। এ তো লালমনির হাটে নেই। আজ আপনি 180 মাইল বেগে করে যাচ্ছেন। আপনি কি এই কোরআন শরীফের এই আয়াতের ভেতরে, আপনি কি মুমিনের ভেতরে, ইমানদারের ভেতরে আছেন? ন্যাশনাল আইডিতে থাকতে পারে, এদেশের মানুষ আপনাকে মুসলমান বলতে পারে। মনে রাখবেন, আল্লাহর কাছে আপনি এখন পর্যন্ত মুমিন হতে। সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ আরো ব্যাখ্যা ভালো করে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন, মানুষের ভেতরে এমন কিছু মানুষ আছে যারা মুখে বলে আল্লাহ তোমার উপরে, তোমার আখিরাতের উপরে আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, ওরা আদৌ মুমিন না। আদৌ মুমিন? আদৌ মুমিন? তাহলে মুমিন যারা হবে তারা দুনিয়ার প্রত্যেকটা কাজ করবে কার ভয়ে? কার? কার? আপনার কি হয়? আজান হয় আর আপনি বসে বিড়ি টানেন? এরকম মানুষ তো এই দেশে নেই। এতটুকুন ভয় আছে আপনার যে মরা লাগবে? মৃত্যুতে যে যন্ত্রণা আছে, কষ্ট আছে, এটা কি বিশ্বাস হয় না? হয় না? হয় না? আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ।
মৃত্যুতে যন্ত্রণা আছে, কষ্ট আছে, এই কথা আমার কার? আরে ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মানুষের কাছে যখন আজরাইল আসছিলেন, শুধু খালি নবীজির উপরে হাত রেখেছিলেন, নবীজি ডাক দিয়া বলেন আজরাইল এত কষ্ট। হযরত আজরাইল ডাক দিয়া বলছিলেন, হে রাসূল, পৃথিবীতে এত নিম্নমানের কষ্ট দিয়ে কারো জান আমি কবজ করিনি। বুখারীর হাদিস। নবীজি চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে বারবার হাতগুলি মুখে নিতেন আর চিৎকার মেরে বলতেন সাকরাতুল মাউত, মৃত্যুতে কষ্ট, মৃত্যুতে যন্ত্রণা। বিশ্ব নবীর মতো মানুষের মৃত্যুতে যদি এই হয়, আর আমাদের তো কিছু হবে না। না না না, কিছু হবে না। হযরতে নূহ নবীর কলিজার টুকরা সন্তান শাম নবী একবার হযরতে ঈসার কাছে কিছু মানুষ নবুয়তের দাবি নিয়ে আসলো, আপনি যে সত্য নবী তার প্রমাণ কি? হযরতে ঈসা নবী ডাক দিয়ে বলেন, আমি যে সত্য নবী তার প্রমাণ তো আল্লাহ। কে কে? কারণ ওই আল্লাহকে বাদ দিয়ে আমি ওই আল্লাহকে ছাড়া দুনিয়ার কিছু করি, আমার ওই রবের কথা মতো আমি সব করি। আমার আল্লাহ আমার রব, আল্লাহ আমার। এবার তার লোকেরা যখন তার কাছে জানতে চেয়েছে আপনি যে সত্য নবী, আমরা মানি না। ওই যে কবর দেখা যায়, ওই কবরের ভিতর থেকে জ্যান্ত মানুষ বের করে আমাদের সামনে কথা বলানো লাগবে। কি খুব সোজা? না না, খুব সোজা তো। হযরতে ঈসা নবী মর্মাহত হয়ে সিজদায় পড়ে গেলেন। হযরতে ঈসা নবীর পক্ষে আছে কে? সবাই বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ঈসা তোমার পক্ষে এটা কষ্টকর হতে পারে, কঠিন হতে পারে, আমি আল্লাহর কাছে, আল্লাহর কাছে কঠিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ঈসা হাত দিয়ে কবরের দিকে ইশারা ইঙ্গিত করার দায়িত্ব তোমার, আর ওই কবরের ভিতর থেকে জিন্দা মানুষ বের করার দায়িত্ব আমি আল্লাহর। ঈসা নবী হাজারো মানুষের ভেতর থেকে আঙ্গুল দিয়ে ইশারা করতে না করতে একেবারে কবর ফেটে জিন্দা মানুষ সালাম দিয়ে বলছে, চাচা কেমন আছেন? ঈসা নবী নিজেও অবাক, ডাক দিয়ে বললেন, কে গো তুমি? তোমারে আমি চিনি না। নবী নূহের সন্তান শাম নবী ডাক দিয়ে বলেন, আমারে আপনি চিনবেন না, আমি হযরতে নূহের সন্তান। আমার আব্বা বেঁচে থাকতে আমারে ওসিয়ত করে গেছে, এমন একটা সময় আসবে সেই দিন আমার ভাই তোমাকে দিয়ে তার নবুয়তের প্রমাণ দেবে, সেই দিন তুমি আমার ভাইয়ের সাক্ষাৎ পাবে, অন্তত আমার সালামটা আমার ভাইয়ের কাছে পৌঁছে দেবে। ঈসা নবী হতাশ, ডাক দিয়া বলেন, হে বাবা ভাতিজা, বুঝলাম, তা তোমার এই যে মাথার চুল পাকা কেন? তোমার দাড়িগুলি পাকা কেন? শরীরের লোমগুলি পর্যন্ত পাকা কেন? আর মনে হচ্ছে যে কে যেন তোমার শরীরে পানি ঢেলে দিল। হযরতে নূহের সন্তান শাম নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলেন, চাচা আমি কি বলবো? যা সত্য তাই বলছি। যেই দিন মালাকুল মউত আজরাইল আমার জান কবজ করার জন্য এসেছে, তার যে বিশাল দেহ, বিশাল আকৃতি, আমি নূহের সন্তান শাম নবী তার চেহারার দিকে তাকিয়ে সাথে সাথে আমার মাথার দাড়ি, শরীরের লোম সব পেকে গেছে। নবীর কলিজার টুকরা সন্তান নবী, তাদের জান কবজ করতে যদি এই হয়, আমরা নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রাসূল নেই, আখিরাত নাই, পরকাল নেই, সব খারাপ কাজ প্রতিযোগিতা করছি, আমার তো মনে হয় আমাদের মৃত্যুর সময় ফেরেশতা ট্রাক নিয়ে জুস নিয়ে আসবে। না না, আসবে। হযরতে ইদ্রিস নবী একজন জলিলুল কদর নবী, আজরাইলকে ডাক দিয়ে বলছিলেন, ভাই আপনাকে আমার ভালো লাগে। আজরাইলও ডাক দিয়া বলেন, হ্যাঁ আপনাকেও আমারে ভালো লাগে, আমি ওই জন্যই এসেছি আপনার সাথে দোস্তালি করতে। হযরতে ইদ্রিস নবী ডাক দিয়া বলে, ভাই আজরাইল, আমি যারে তারে বন্ধুত্ব, যারে তারে সাথে দোস্তালি করি না, মিতালি করি না, বন্ধুত্ব করি না, তবে হ্যাঁ আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, যেহেতু আপনি এসেছেন, হাত যেহেতু বেড়েই দিয়েছেন, তবে হ্যাঁ আমার কিছু শর্ত আছে, দেখেন আপনি পুরা করতে পারেন কিনা। 1 নাম্বার শর্ত, মরার আগে আমি একটু মরণের যন্ত্রণা সহ্য করতে চাই। 2 নাম্বারে
আল্লাহর বানানা জাহান্নামে যে কষ্ট ওটা আমি ভোগ করতে চাই। 3 নম্বরে আল্লাহর বানানা জান্নাতে শান্তি আছে, ওটাও আমি ভোগ করতে চাই। দেখেন আপনি পারেন কিনা? ফেরেশতার ক্ষমতা আছে। আরো জোরে, ফেরেশতা কার? সবাই বলেন। ফেরেশতা ডাক দেয়া বলেন, রব্বুল আলামিন, দেখতে তো মনে হয় আপনার নবী খুব ভালো, এ তো দেখি ভেজাল। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আজরাইল, তোমার পক্ষে এটা কঠিন হতে পারে, আমি আল্লাহর পক্ষে একেবারে সহজ। ও আজরাইল, আমি আল্লাহর হুকুমে তার দিকে হাত নিতে দেরি করবা, আমার ইদ্রিস জমিনে পড়ে মরতে দেরি করবে না। তাই করে ফেললেন, ইদ্রিস পরে জমিনে শেষ। হযরতে মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলেন, আল্লাহ, তোমার নবী তো মারা গিয়েছে, এখন চিন্তা করব কি করে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আজরাইল, যে হাত আমার নবীর দিকে নেওয়ার কারণে নবী আমার পরে শেষ, ওই হাত আমার হুকুমে আবার নাও। আমি আল্লাহ তাআলার কুদরতে আমার ইদ্রিসকে আমি জিন্দা করে দেব। হাত নিতে দেরি, ইদ্রিসকে জিন্দা করতে আরো জোরে। এই ক্ষমতা কার? কে পারে? আমার ভাইরা, ইদ্রিস নবী জিন্দা হবার পরে থরথর করে দাঁড়িয়ে যখন কাঁপুরি দিচ্ছিলেন, আজরাইল ফেরেশতা ডাক দেয়া বলেন, আল্লাহর নবী, আপনি কাঁপছেন কেন? চোখ দিয়ে পানি ঝরছে কেন? সঙ্গে সঙ্গে ইদ্রিস নবী ডাক দেয়া বলেন, আমি এই জন্যই কান্না করছি, এই জন্যই আমি হাঁপাচ্ছি। তুমি এত কষ্ট দিয়ে মানুষের জান কবজ করো। হযরতে আজরাইল ডাক দেয়া বলেন, এ কি কষ্ট? হাত নিলাম আর পড়ে গেলেন। ইদ্রিস নবী ডাক দেয়া বলেন, ওই আল্লাহর কসম, আমার দুইটা হাত দুদিকে বাঁধিয়ে, দুইটা পা দুই দিকে লোহার শক্ত খুঁটির সাথে বাঁধিয়ে, আমার শরীরের তাজা গোস্ত গুলি টান দিয়ে দিয়ে খুলে ফেললে যতটুকুন কষ্ট না পেতাম, তোমার হাত আমার দিকে নিতে না নিতে তার চেয়ে বেশি আমি কষ্ট পেয়েছি। প্রিয় ভাইরা আমার, আজ ওই মৃত্যুর ভয়, আখিরাতের ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয় যদি আমাদের জীবনে থাকতো, অন্তত আজ আমরা দুনিয়ায় মুমিন দাবি করতাম। আর মুমিন দাবি করলে দুনিয়ার সব কাজ কার ভয়ে ছেড়ে দিতাম। তাহলে মুমিন দুনিয়ায় কেউ দাবি করলে 1 নাম্বার কাজ কি? ভয় লাগবে কার? আরো জোরে, ওই ভয় আছে। 2 নম্বরে আল্লাহ দিলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুনিয়ায় যারা মুমিন দাবি করবে তাদের সামনে এই কোরআনের তেলাওয়াত হলে, কোরআনের আলোচনা হলে তাদের ঈমান বাড়বে। কি বাড়বে? কি বাড়বে? আজ যারা মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মসজিদে ইমাম সাহেব হক কথা বললে রাগ করে, আমার মতো আলেম হক কথা বললে ওর গা চুলকা শুরু হয়েই গেছে। কথা কই না? আমি আপনার মাঝে জানতে চাই, আমার আল্লাহ এখানে রেড সিগন্যাল দিলেন, দুনিয়ায় কেউ যদি মুমিন দাবি করে, কোরআন শোনার পরে তার ঈমান বাড়বে। এখন ঈমান না বেড়ে যদি কারো রাগ বাড়ে, আমি জানতে চাই ও কি মুমিন আছে? ও কি মুসলমান আছে? এরকম মানুষ তো লালমনিরহাটে নেই। কোরআন শোনার পরে ইসলামের সঠিক কথা, হক কথা আলেমদের, মসজিদের ইমাম খতিবদের মুখ থেকে শোনার পরে যারা রাগ করবে, যার গা চুলকাবে, বোঝা লাগবে ওটা মুমিন না, ওটা মুসলমান না, ওটা অন্য কিছু। অন্তত মারা যাওয়ার পরে ওর জন্য ইন্না লিল্লাহ পড়া আমাদের জন্য হারাম। কিসের দোয়া? আজ দেশে ওই সমস্ত মুনাফিক, ওই সমস্ত বেঈমান, বদকদ্দা ফরমান মারা যায়, আমরা একেবারে গোষ্ঠী শুদ্ধ গিয়ে জানাজার নামাজে দোয়া করি। মনে রাখবেন, একজন মুমিন আর একজন মুমিনের সাথে কেবলমাত্র বন্ধুত্ব করতে পারবে। লা ইয়াত্তাখিদিল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া। মুমিনরা মুমিন বাদ দিয়ে কারো সাথে বন্ধুত্ব করতে কেউ যদি করে কি হবে? ওমাইয়াফাল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। আল্লাহ বলেন, আমার সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। এই কথা কার? সবাই বলেন। সূরা আলে ইমরানের 3 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার এটা 28 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মুমিনরা মুমিন বাদ দিয়ে কারো সাথে বন্ধুত্ব করতে পারে না। তারা যদি মুমিনরা মুমিন বাদ দিয়ে অন্য কারো সাথে বন্ধুত্ব করে, আমি আল্লাহর সাথে সম্পর্ক কাটা। এই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক যদি কাটা হয়,
আল্লাহ যদি না রাখে, আমার টুপি, আমার দাড়ি, আমার জুব্বা, আমার তসবি টেপা, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, এ তো কবুল হচ্ছে। মনে রাখবেন, শুধুমাত্র কেবলমাত্র একজন মুমিন আর একজন মুমিনের জন্য আয়না স্বরূপ। একজন মুমিন, একজন মুসলমান আর একজনের জন্য দেহের অঙ্গ স্বরূপ। কথা বলেন, আপনি হেঁটে যেতে পায়ের একটা আঙ্গুলে যদি, আঙ্গুলের কণায় যদি ব্যথা পান, ওর থেকে গোটা শরীরটা ব্যথায় ব্যথিত হয়, এমনকি জ্বর পর্যন্ত আসে। কথা কয় না? হুবহু একজন মুমিন আর একজন মুসলমানের জন্য আপনার ওই রকম দেহের মতো করবে। একজন মুমিনের উপরে, মুসলমানের উপরে কোন জালিম, স্বৈরাচার, বাতিল শক্তি অত্যাচার, জুলুম চালালে ওই যে পায়ের এক আঙ্গুলে একটু গুঁতো খেলে যেমন ব্যথা লাগে, আপনারও ব্যথা লাগবে। আর যদি ব্যথা না লাগে, বোঝা লাগবে আপনি মুমিন না মুনাফিক। আপনি মারা যাওয়ার পরে জান্নাত না, আপনার জন্য জাহান্নাম। এই জন্য কোরআন শোনার পরে, কোরআনের কথা হলে যারা রাগ করে, যাদের খারাপ লাগে, ওরা এখন পর্যন্ত মুমিন। এরকম মানুষ তো এই দেশে নেই। ওই সমস্ত মানুষ মারা গেলে দোয়া করতে যান কেন? আজকের পর থেকে ওই সমস্ত মুনাফিক মারা গেলে জানাজায় যাবেন, কিন্তু দোয়া কালাম নেই, খালি গালি দেবেন। এই পারবেন কারা দেখি? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আমরা কি দেখতে পাই? কেন গালি দেব? কেন? আজ এই হাতামান, আজ এই দেশে কাফেরদের দ্বারা, মুশরিকদের দ্বারা, খ্রিস্টানদের দ্বারা, ইহুদিদের দ্বারা ইসলামের যতটুকুন ক্ষতি না হয়েছে, এই সমস্ত মুনাফিকের বাচ্চাদের দ্বারা ইসলামের বেশি ক্ষতি হচ্ছে। এই জন্য মুনাফিকের সাথে মুমিনের কোন সম্পর্ক, মুনাফিকের সাথে মুমিনের কোন সম্পর্ক মনে থাকবে। আল্লাহ তাআলা বলেন ৩ নম্বরে, দুনিয়ায় যারা মুমিন দাবি করবে, ইমানদার দাবি করবে, আমি আল্লাহ তাদের সংজ্ঞা দিয়ে দিলাম, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা সব সময় ভরসা করবে কার উপরে? সবাই বলে, কাঁটের ভেতরে যে পোকা ওরে খাওয়ায় কে? বন জঙ্গলে যে হিংস্র প্রাণী এরে খাওয়ায় কে? সমুদ্র, নদী, নালা, খাল, বিলে যে মৎস্যরাজি এদের খাওয়ায় কে? কে? আল্লাহ বলেন, দুনিয়ায় যারা আমার মুমিন হবে, দুনিয়ায় যারা আমার খাঁটি বান্দার দাবি করবে, ইমানদারের দাবি করবে, ৩ নম্বরে সর্বদা তারা আমি আল্লাহর উপরে ভরসা করবে। আমাদের ওই ভরসা আছে? আছে? নেই। আজ আমরা ওই আল্লাহর উপর আস্থা ভরসা ছেড়ে দিয়ে আজ আমরা চাকরির উপরে, ব্যবসার উপরে, জমি জায়গার উপরে, দুনিয়ার ধন সম্পদের উপরে আস্থা রেখে ফেলেছি। এদেশে অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ আল্লাহর উপর আস্থা নেই। হঠাৎ করে বলে ফেলে, অমুক না হলে আমার বেটা বাইসতো না। এই অমুকের বাবার ক্ষমতা আছে, তোমার বেটাকে বাঁচবে? আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর উপর আস্থা না রেখে দুনিয়ার কোন গায়রুল্লাহর উপরে যদি কেউ আস্থা রাখে, ওর নাম শিরক। ওর নাম কি? ওর নাম কি? আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, শিরকের মতো গুনাহ আমি আল্লাহ মাফ করি না। এই বাদ দিয়ে বান্দা যত গুনাহ করুক, আমি আল্লাহ ইচ্ছে করলে মাফ করব। আজ আমরা নামাজও পড়ি, রোজাও রাখি, হজ করি, যাকাত দেই, আল্লাহ সব করতে পারে, ওই বিশ্বাস নেই। সামান্য একটু জমিতে ফসল কম হলে আমরা দোষ দেই বিভিন্ন মানুষের। কথা কয় না? সামান্য একটু বিপদ আসলে আমরা দোষ দেই ওর কারণে আমার এই দশা। ওর ক্ষমতা নেই, ক্ষমতা কার? আরো জোরে। এই জন্য দুনিয়ায় যারা মুমিন দাবি করবে, তাদের ৩ নাম্বার কাজ হবে, তারা কার উপর আস্থা রাখবে? কার উপর? মনে থাকবে তো? ৪র্থ নম্বরে আল্লাহ দিয়েছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেন আল্লাহু আকবার। ৪র্থ নম্বরে আল্লাহ মুমিনদের গুণ দিলেন, দুনিয়ায় যারা মুমিন দাবি করবে,
তারা দুনিয়ায় নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ বলেন বলেন বলেন, এই নামাজের ব্যাপারে কথা দিয়েছে কে? আল্লাহ বলেন ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতুল লিত্তাকওয়া। বলেন আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা, আর এটা 132 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের আহলদেরকে নামাজের আদেশ দাও এবং নিজেরাও এর উপর অবিচল থাকো। কথাকার সবাই বলেন, আপনি নিজে নামাজের আদেশ দেবেন আপনার পরিবারের লোকদেরকে, আর আপনি বিড়ি টানবেন, এটা চায় আল্লাহ চায়। এই জন্য আল্লাহ দিয়েছেন ওয়াসতাবির আলাইহা, নিজেও এর উপর অবিচল থাকবে। দুনিয়ায় কেউ যদি তার পরিবার সহ নামাজের উপরে অবিচল থাকে, মহান আল্লাহ তাআলা তাকে নিজ হাতে রিজিকের ব্যবস্থা করে দেবে। এই যে পরের আয়াত, পরের কথার সাথে আল্লাহ কথা দিয়েছে লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ রিজিক চাই না, বরং আরো রিজিক দেই। আমাদের রিজিক দেয় কে? এই আয়াত নিয়ে তাম দুনিয়ার আলেমরা একমত। দুনিয়ায় যারা নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে, আমার আল্লাহ তাদেরকে রিজিক বলেন বলেন। এই আয়াতের ব্যাখ্যা সূরা কুরাইশের শেষে দেখেন আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বাহাদাল বাগীত আল্লাযী আত'আমাহুম মিন যু' ওয়া আমানাহুম মিন খাউফ। শব্দের দিকে খেয়াল করেন, ফালিয়াবুদু রাব্বাহাদাল বাইত। হাদাল বাইত বলতে ওই কাবা ঘর কার? আরো জোরে, এই মসজিদ ঘর কার? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ ঘর কার? কার? আল্লাহ বলেন আমার ঘরের কেউ যদি ইবাদত করে, তাহলে খাওয়ার সময় খাদ্য দেব, তামাম দুনিয়ার ভয় ভীতি থেকে আমি আল্লাহ তাদের হেফাজত করব। নামাজের ভিতরে এই পুরস্কার দিচ্ছে কে? ওই নামাজ আছে আমাদের। আজ আমাদের পারিবারিক ভাবে যদি নামাজ থাকতো, তাহলে আমাদের মেয়েরা কটকটি আর কিরণমালা হতে পারতো না, আমাদের ছেলেদের চরিত্র নষ্ট হতে পারতো না। কথা বলেন। দুনিয়ায় মানুষের চরিত্র, দুনিয়ায় মানুষের আদর্শ ঠিক করার 1 নাম্বার ঔষধ হচ্ছে নামাজ। কারণ আল্লাহর ওয়াদা কি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তামাম দুনিয়ার ফাহিশা মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে। আজ আমরা নিজেরা যদি নামাজ কায়েমের পক্ষে থাকতাম, আমাদের পরিবারের আহাল সদস্যদেরকে নামাজের তাগিদ দিতাম, তাদের দ্বারাও নামাজ প্রতিষ্ঠা করাতাম, আমার তো মনে হয় আজ আমাদের কলিজার টুকরা সন্তানাদিরা একটাও মদের সাথে, গাজার সাথে, বাবার সাথে, দুনিয়ার কোন খারাপ কাজের সাথে জড়িয়ে যেতে পারতো না। কথা কই না? আজ আমরা নিজেরাও পড়ি না, আমাদের পরিবারে ও ধান্দায় আমাদের নেই। কথা কই না? আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি খুব শান্তিতে আছেন? আদম থেকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূল, তার সাহাবায়ে কেরাম যখন এই বিপদে পড়তেন, তখনই তারা নামাজে দাঁড়িয়ে ডাকতেন কাকে? আরো জোরে। এই জন্য সূরা বাকারায় আল্লাহ দিয়েছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্য নিয়ে। হাজারো অপরাধ আপনার চতুর্দিকে থাকতে পারে, ওই অপরাধের মাঝখানে দাঁড়িয়ে যদি নামাজ পড়তে পারেন, আপনার অপরাধ দূর করবে কে? কে? একদিন নবীজি আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, আবু যর এটা কি? আবু যর বলছে গাছ। নবীজি গাছ ধরে নাড়া দিলেন, সঙ্গে সঙ্গে ওই গাছ থেকে কিছু হলুদ পাতা পড়ে গেল। হযরত আবু যর, এই ছেলে, এর কিছু আছে, শেষ করে দেই নাকি? গাছ যখন আল্লাহর নবী ধরে গাছের ডাল ধরে নাড়া দিলেন, গাছ থেকে ঝরঝর করে পাতাগুলো পড়ল। সে পাতাগুলো ছিল সব হলুদ পাতা। হযরত আবু যর ডাক দিয়ে বলেন, হে রাসূল, কি হয়ে গেল? নবীজি বলেন, আবু যর, এর থেকে শিক্ষা আছে। দুনিয়ায় যখন আমার উম্মতেরা তথা আল্লাহর বান্দারা নামাজে দাঁড়িয়ে যায়, হাজারো অপরাধ তাদের চতুর্দিকে থাকতে পারে, যখন তারা নামাজে দাঁড়িয়ে যায়, সঙ্গে সঙ্গে তাদের অপরাধগুলি হলুদ পাতার মতো জমিনে পড়ে যায়। দুনিয়ায় যত ইবাদত আছে, তার ভেতরে আল্লাহর কাছাকাছি দাঁড় হওয়ার মতো ইবাদত নামাজ। এজন্য আবু দাউদ শরীফের হাদিস আল্লাহর নবী দিয়েছে, ইন্নামা ইউহাসাবু বিহি আবদুন ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর যত হক আছে, তার ভেতরে 1 নাম্বার হক আল্লাহ আদায় করবে নামাজ দিয়ে। কি দিয়ে?
কি দিয়ে? তামাম নবী রাসূলের মেরাজ হয়েছে, দিদার হয়েছে বিভিন্ন কায়দায়। আর আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। এই যে রজব মাস শেষের দিকে, এই যে রজব মাস শেষের দিকে আল্লাহ তাআলা তার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আমাদের কষ্ট হবে, এই জন্য সর্বশেষে আল্লাহ তাআলা 45 ওয়াক্ত মাইনাস করে 5 ওয়াক্ত দিয়েছে। দুনিয়ায় কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, 50 ওয়াক্ত আমাদের সব আল্লাহ আমল দিবে। আদম থেকে বিশ্বনবী পর্যন্ত যত নবী দুনিয়া এসেছে, হযরতে মুসা নবীর মেরাজ হয়েছে তুর পাহাড়ে, ইব্রাহিম নবীর মেরাজ হয়েছে আগুনের কুণ্ডলিতে, হযরতে ইউনুস নবীর মেরাজ হয়েছে মাছের পেটে, হযরতে ইউসুফ আলাইহিস সালামের মেরাজ হয়েছে জেলখানার ভেতরে, আখিরি জামানার পয়গম্বর আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মেরাজ হয়েছে আরশে আজিমে। আর আমরা রাসূলের উম্মত, আমাদের মেরাজ নামাজে। আস-সালাতু মিরাজুল, বলেন আস-সালাতু মিরাজুল। নামাজ মুমিনের জন্য কি? আরো জোরে, যতবার নামাজে দাঁড়াবেন ততবার মেরাজ হবে। সেই নামাজ বাদ দিয়ে আজ আমরা নমো নমো সেজে বসে আছি। তুমি মারা গেলে দুনিয়ার যত বড় হুজুর এসে তোমার জন্য দোয়া কালাম পড়তে পারে, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। গুতো দিয়ে ফেরেশতারা জাহান্নামে দেবে। এই জন্য দুনিয়ায় মুসলমান এবং মুমিন দাবি করতে গেলে তার প্রথম সার্টিফিকেট পরিচয় নামাজ। আমরা মুসলিম শরীফের হাদিসে পড়িনি, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, রাহুল মুসলিম। নবীজি বলেন যারা আল্লাহর বান্দা দাবি করবে তারা নামাজ পড়বে। এদেশে নামাজ কালাম ছেড়ে দিয়ে আপনি বলেন এই তোর সে আমার ঈমান ঠিক আছে, ওটা টাটকা শয়তান। অথচ আল্লাহর নবীর হাদিস লা সালাতা লা ঈমানা, যার নামাজ নেই তার কথা কয় না ভাই। আর যারা বলে এই তোর সে আমার ঈমান পাকা আছে, আসলে কি ওর ঈমান আছে? শয়তানকে যদি দুনিয়ায় কেউ দেখে না থাকেন, যারা নামাজের বিরুদ্ধে কথা বলে ওটা টাটকা শয়তান। আমরা যারা আজকে কোরআনে কারীমের ডাকে সাড়া দিতে পেরে এই মুহূর্তে যারা আমরা এখানে বসে অবস্থান করছি, কোরআনে কারীমের ডাকে সাড়া দিতে পেরে আমরা খুশি না বেজার? সবাই কারা বেজার দেখি? একজনও নেই। কোরআনে কারীমের ডাকে আমরা সাড়া দিতে পেরে বলেন বলেন খুশি। দুনিয়ার প্রত্যেকটা ভালো কাজে আমরা যেতে পারলে খুশি না বেজার? আমরা যদি থাকি খুশি, আর আল্লাহ কি বেজার হবে না? দুনিয়ার ভালো কাজের সাথে যখন বানি আদম সম্পর্ক করে, ভালো কোনো কাজে গিয়ে যখন আনন্দ প্রকাশ করে, আল্লাহ তাআলা এতটাই বেশি খুশি হয়ে যায়। দুনিয়ার কোনো মানুষের সম্পদ হারিয়ে যাবার পরে মানুষটা যদি ওই হারানো সম্পদ ফিরে পায়, দুনিয়ার কোনো বানি আদম খারাপ কাজ ছেড়ে দিয়ে যখন ভালো কাজে এসে খুশি হয়, ভালো কাজ করে ফেলে, আল্লাহ তাআলা দুনিয়ার ওই সমস্ত হারানো জিনিস যখন মানুষ ফিরে পায়, ওই মানুষেরা যতটুকু না খুশি হয়, দুনিয়ার বানি আদম খারাপ কাজ বন্ধ করে ছেড়ে দিয়ে যখন ভালো কাজ শুরু করে আনন্দ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেয়ে বেশি তার বান্দা বান্দির উপরে খুশি হয়। এই জন্য দুনিয়ায় আমাদের প্রত্যেকের আনন্দ হবে ভালো কাজ যেখানে, আমাদের আনন্দ উল্লাস খারাপ কাজে মুসলমানের সন্তান আনন্দ করতে পারে? কারণ আমরা জানি আমাদের এই ভালো কাজ থেকে ফিরিয়ে রাখার জন্যে দুনিয়ায় আমার আপনার দ্বারা ভালো কাজ যাতে না হয়, এই জন্য সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা মুজাহাদা চালাচ্ছে শয়তান। কারণ কি জানেন? কারণ সে যদি আপনাকে এই ভালো কাজগুলি থেকে আলাদা করতে পারে তাহলে সে সফল, তাহলে সে সবাই বলেন সফল। এই জন্য দুনিয়ার কোনো খারাপ কাজে, দুনিয়ার কোনো খারাপ জায়গায়, খারাপ স্থানে শয়তান থাকে না, কিয়ামত পর্যন্ত থাকবে না। শয়তান চিন্তা ভাবনা করে আমি ওখানে থেকে করবোটা কি,
যারা দুনিয়ার খারাপ কাজ নিয়ে বসে আছে ওরা তো আমারই আত্মীয় স্বজন, আরো ওদের দেখে হাসে। আর দুনিয়ার প্রত্যেকটা ভালো জায়গায় শয়তান হাসে না, কাঁদে। এই লোকগুলি ওই জায়গায় যাচ্ছে, ওখানে থাকলে বৃষ্টির নাই রহমত দেবে কে? এই যে কোরআনে কারীম আমরা যারা শোনার জন্য এসেছি, মেসকাত শরীফের হাদিস, নবীজি বলেন যারা বসে বসে এই মুহূর্তে কোরআন বলছে আর শুনছে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে রহমত আর সাকিনা দিচ্ছে কে? এটা শয়তান সহ্য করতে পারে? কারণ শয়তান ভালো করে জানে বানি আদমের ঈমান বৃদ্ধি পাওয়ার শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আয়োজন, কনসার্ট, অনুষ্ঠান, তার নাম কোরআনের মাহফিল। কারণ এই কোরআন শুনলেই দুনিয়ায় যারা আদমের সন্তান দাবি করবে তাদের ঈমান কমবে না বাড়বে? এখন যদি কোরআনের মাহফিলে এসে কারো ঈমান বাড়ে তাহলে শয়তানের খুব লাভ নাকি? এই জন্য শয়তান চেষ্টা করছে এই জায়গায় অন্তত মানুষ যাতে ঢুকতে না পারে। এখনো কত শয়তানের সামসা বাদামের দোকানে, চার দোকানে, রোড ঘাট রাস্তা পথে ঘুরছে, আলোচনা তো শোনা যাচ্ছে। তার মানে শয়তান এমন করে ব্যারিকেড দেছে, এই ওখানে যা কি করবি, বিড়ি উঠান, হুজুরের কথাও শোন। ভালো কাজ সবাই করতে পারে না, সবার দ্বারা আল্লাহ ভালো কাজ করায় না। আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তাদের দ্বারা দুনিয়ায় ভালো কাজ করায়। তারাই ভালো কাজ করতে পারে যারা আল্লাহর কাছে এক নাম্বার। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম রাহমা, আল্লাহ বলেন আমার দয়া বাদ দিয়ে, আমার দয়া, আমার রহমত, আমার অনুগ্রহ তোমাদের উপরে যদি না থাকতো দুনিয়ায় একটা ভালো কাজ তোমরা করতে পারতে না। দুনিয়ায় আমরা যে ভালো কাজ করছি কার দয়ায়? এখন পর্যন্ত এই করোনাকালীন মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে বিশেষ করে আজকে কোরআন শোনার তৌফিক দিয়েছেন। দয়া কার? আজকে এই জায়গায় মাহফিল হবে, অনেকে জানে না, জানে না, পোস্টার, পোস্টার, মাইকিং, কত কি। আপনি বুকে হাত দিয়ে বলেন তো সবাই কি আসতে পেরেছে? এই মাহফিল হচ্ছে এই পক্ষে কি সবাই ছিল? আল্লাহ তাআলা দুনিয়ায় যাদেরকে পছন্দ করবে, যাদেরকে কবুল করবে, তার রহমতের ডানা যাদের উপরে ছেড়ে দেবে, তারাই দুনিয়ার প্রত্যেক জায়গার ভালো ভালো কাজ করবে। আর ভালো কাজ করলে খুশি কে? আরো জোরে। আমরা ওই আল্লাহ তাআলার দিকে তাকিয়ে দুনিয়ায় যদি ভালো কাজের আঞ্জাম আমরা দিতে পারি, নিতে পারি, ভালো কাজ যেখানে আমরা আছি, খারাপ কাজ যেখানে আমরা নেই, এই ভালো কাজের আঞ্জাম নিয়ে অন্তত আমরা যদি আজরাইল পর্যন্ত যেতে পারি, আশা করা যায় কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জান্নাতে যাবার ওসিলা আল্লাহ এগুলি করে দেবে। আপনারা সবাই জানেন যে কোরআনে কারীমের সূরা মাইদা, কোন সূরা? 35 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন ওহে ঈমানের দাবি করো যারা, যারা বিশ্বাসী ঈমানদার, আমি তোমাদের বলছি ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু অন্বেষণ করো, ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার মাধ্যম। সুবহানাল্লাহ বলতে পারেন না? কারণ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে কোন আমল কার আল্লাহর দরবারে কবুল হবে? সারা বছরের জীবনের নামাজ, সারা জীবনের রোজা, 8 বার 10 বার হজ ওমরা, তামাম জীবনের দান সদকা আল্লাহর আদালতে কবুল হতেও পারে। দুনিয়ার কোন একটা জায়গার কোন একটা ভালো কাজ যদি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, আল্লাহকে মাধ্যম হিসাবে সামনে রেখে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়। এজন্য আমরা জানি দুনিয়ার জন্য আল্লাহ দাতা আর আখিরাতের জন্য রহিম। সূরা ফাতিহার 2 নম্বর আয়াত এটা, আর রহমানির রহিম। এখানে তামাম আলেমরা একমত, রহমানুদ দুনিয়া রহিমুল আখিরা।
দুনিয়ার জন্য আল্লাহ দাতা, আর আখিরাতের জন্য আল্লাহ বলেন বলেন দয়ালু, রহিম। কারণ দুনিয়ার জন্য যদি আল্লাহ দাতা রহমান না হতেন, আজ আমরা দুনিয়ায় যা করছি, অন্তত আমাদের কর্মের দিকে তাকিয়ে আল্লাহর আযাব আসতে সেকেন্ড লাগতো না। আপনি তাকিয়ে দেখেন, ওই আল্লাহ যদি রহমান নাম ধারণ না করতেন, আল্লাহর নাম যদি রহমান দাতা না হতো, আজ আমরা যা করছি, আল্লাহ তাআলা আমাদের উপরে আযাব না দিয়ে আরো রহমত দিচ্ছে। কথা বললেন কেন? এই আকাশ থেকে যখন রহমতের বৃষ্টি আসে, যারা নামাজ পড়ে তারা পায়, আর যারা নামাজ পড়ে না ওরা পায় না। হ্যাঁ, যারা মুসলমান তারা বৃষ্টি ভোগ করে, আর যারা বিধর্মী ওরা পায় না। ইবনে মাজার হাদিসে আল্লাহর নবী দিয়েছে, দুনিয়াটা যদি আল্লাহ তাআলার কাছে একটা মশার ডানার তুল্য হতো, নবীজি বলেন আল্লাহ তাআলার কাছে যদি দুনিয়াটা মশার একটা ডানার তুল্য হতো, মশার দাম তো আমাদের কাছে খুব বেশি নাকি, একটা মশার ডানার তুল্য হতো, নবীজি বলেন আল্লাহ তাআলা দুনিয়ার কোন বদখত, নাফরমান, বেঈমান, প্রতারক, ভণ্ড, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধীকে এক ফোঁটা পানি পান করতে দিতেন না। আল্লাহ দুনিয়ার জন্য কি বলেন বলেন দাতা। আল্লাহ ছেড়ে দিয়েছেন, ফি তুগয়ানিহিম ইয়ামাহুম, স্বাধীন করে দিয়েছেন, অবাধ্যতায় ছেড়ে দিয়েছে। কি করবি কর, খারাপ কাজ করলেও কর, ভালো কাজ করলেও কর, দুনিয়ায় তো কেউ বাধা দেখ আর না দেখ, কারণ আমি আল্লাহ তোকে স্বাধীন করে দিয়েছি। তবে হ্যাঁ, কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ, দুনিয়ার কোনটা ন্যায় কোনটা অন্যায়, এটা বোঝার জন্য আমি আল্লাহ ভালো আর মন্দের জ্ঞান দিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ বলেন আমি গোটা দুনিয়ায় তোমাদের স্বাধীন করে ছেড়ে দিয়েছি, ভালো কাজ করলেও কেউ বাধা দেবে না, খারাপ কাজ করলেও আমার পক্ষ থেকে কেউ বাধা দেবে না। মনে যা চাই কর, তবে মনে রাখ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যখন কাহার নাম ধারণ করব, দুনিয়ার এই অবাধ্যতার সময়, এই স্বাধীনতা পেয়ে যা করেছিস তার হিসাব আমি আল্লাহ কানায় কানায় নিব। এই জন্য মুসলিম মুমিন আমরা যারা দাবি করি, অন্তত আমাদের প্রত্যেকের কাজ হবে দুনিয়ার ভালো কাজ। যেখানে আমরা আছি, তামাম দুনিয়ার ভালো কাজের সাথে আমাদের সম্পর্ক যদি থাকে, লাভ হবে কি জানেন? এটাও মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন মানুষ ইন্তেকাল করবে না করবে না? আমরা কি মারা যাব না যাব না? নবীজি বলেন একটা মানুষ ইন্তেকাল করবে, মারা যাবে, দুনিয়ার সব আমলের দ্বার আল্লাহ বন্ধ করে দেবে, নতুন করে তার আর আমল করার সুযোগ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তিনটা আমলের দ্বার খুলে দিবে। কয়টা? তার ভিতরে এক নাম্বার হলো জারিয়া, এটা আরবি শব্দ, বাংলায় হলো প্রবাহিত, চলমান, ডিজিটাল। আপনি কি শুনলেন? এই যে কোরআনের মাহফিল আজকে হওয়ার পেছনে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে জান্নাতের বাগান সাজিয়েছে, হাজারো আল্লাহর ঘর মসজিদ, হাজারো নবীর ঘর মাদ্রাসা, হাজারো মানবতার কল্যাণের পক্ষে যারা দাঁড়িয়ে যাচ্ছে, মানুষ দুনিয়ায় 10 বছর, 20 বছর, 50 বছর পরে না থাকতে পারে, কিন্তু এই ভালো কাজগুলি যতদিন দুনিয়ায় বিদ্যমান থাকবে, কিয়ামত পর্যন্ত আমলনামায় সওয়াব দেবে কে কে? অথচ এই দেশে আমরা ভালো কাজ নিজেরাও করতে চাই না, কেউ করবে আমরা তাও চাই না, এরকম মানুষ নেই? এই মাহফিলের জন্য কত মানুষের কাছে গিয়েছে, এরাও জানে ওই দেবে না, তারপরও যায়। যারা দেবে না, যারা এর বিপক্ষে, তারাই স্লোগান দেয়। এত সুন্দর করে ওয়াজ করে যাবেন, কালকে বিরোধিতা কারা করবে? যারা এই মাহফিলের বিপক্ষে ওয়াজ করেছে। আমার বান্দারা, এই জন্য দুনিয়ার প্রত্যেকটা ভালো কাজ যেখানে আমার আপনার সম্পর্ক করা লাগবে ওইখানে, কারণ দুনিয়ায় চিরদিন কেউ থাকার জন্য আসে নাই, একদিন না একদিন দুনিয়া আপনাকে আমাকে সারা লাগবে।
কিন্তু মনে রাখবেন দুনিয়ার এই ভালো কাজগুলি দুনিয়ায় যতদিন বিদ্যমান থাকবে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ আমলনামায় সব দিতেই থাকবে। দুঃখের সাথে বলতে হয় আজ এই ৯৬% মুসলমানের দেশে আমরা নিজেরাও ভালো কাজ করতে চাই না, অন্যরা করবে আমরা আরো বাধা দিই। কথা বলে না কেন? আমার ভাইরা, আপনার ঈমান আছে কিনা আপনি বুঝবেন কি করে? এদেশে অনেক মানুষ অনেক জিনিস নিয়ে ঈমানের দাবি করে, মুমিন দাবি করে, মুসলমান দাবি করে। নবীজি বলেন মুসলমান দাবি করতে গেলে, মুমিন দাবি করতে গেলে দুনিয়ায় কেউ যদি ঈমানদার দাবি করে, নবীজি বলেন অন্তত দুনিয়ার ভালো কাজ যেখানে তাদের সম্পর্ক হবে ওখানে, খারাপ কাজ যেখানে তামাম শক্তি দিয়ে বাধা তারা দেবে ওইখানে। দুনিয়ায় কোন মুসলমান, দুনিয়ায় কোন ঈমানদার, দুনিয়ায় কোন মুমিন কোন খারাপ কাজের সাথে সম্পর্ক রাখতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে? সবাই বলে না কেন? কারণ দুনিয়ায় আপনার কর্ম যদি ভালো হয় মাস্ট বি আমার আল্লাহ আপনাকে ফলাফল ভালো দেবে, আর যদি আপনার কর্ম খারাপ হয় আপনার ফলাফলও আল্লাহ দেবে, কিন্তু ওই ফলাফল পজিটিভ হবে না, ওটা হবে নেগেটিভ। কথা বলে না কেন? আর ওই নেগেটিভ ফলাফল যদি আল্লাহ দিয়ে দেয়, জাহান্নাম ছাড়া আমার আপনার জায়গা। এই জন্য আল্লাহর নবী দিয়েছে আপনার আমার ঈমান আছে কিনা বোঝার জন্য। নবীজি বলেন দুনিয়ার ভালো কাজ যেখানে আমার উম্মতেরা থাকবে ওখানে, আর খারাপ কাজ যেখানে তারা জীবন বাজি রেখে বাধা দেবে সেখানে। আল্লাহ পাক বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান ৪ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠার এটা ১০৪ নম্বর আয়াতের অংশ। আল্লাহ তাআলা বলেন তোমাদের মাঝে একটা দল থাকা উচিত, যে দলের কর্মীরা, যে দলের লোকেরা তামাম দুনিয়ার ভালোর দিকে, সৎ কাজের দিকে আহ্বান করবে, আর তামাম দুনিয়ার খারাপ তথা অসৎ কাজে বাধা দেবে। কথা কার? এই কথা কার? এতক্ষণ পূর্বে যা আলোচনা হলো আয়াতের সাথে মিল আছে? ভালো কাজ যেখানে আমরা আছি, খারাপ কাজ যেখানে আমরা নেই। দুনিয়ায় যেই খারাপ কাজ করবে সে যদি আমার বাবাও হয়, সে যদি আমার রক্তের সম্পর্কিত ভাইও হয়, সে যদি আমার জন্ম দুঃখিনী মাও হয়, ওটা বাবা না, মা না, ওটা আমার রক্তের সম্পর্কিত ভাই না, ওরা আমাদের জানের দুশমন। এবার সামনের দিকে আল্লাহ তাআলা এই ব্যাখ্যাটা আরো ভালো করে দিলেন। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমরা শ্রেষ্ঠত্ব জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। উখরিজাত লিন-নাস, কাদের জন্য? আরো জোরে বলেন। আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠত্ব জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তোমরা মানুষকে সৎ কাজে আদেশ দেবে আর অসৎ কাজে বাধা দেবে। এই কথা আমার না আল্লাহর? সবাই বলেন আমরা কি ওই আল্লাহর এই কোরআনের আয়াতের দিকে আমরা আছি? এই আসি মানে হাজারো অন্যায়, হাজারো অপরাধ এই দেশে হচ্ছে, আমরা আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে বাধা দেওয়া তো দূরের কথা, আমরা ফেসবুক স্ট্যাটাসও দিতে পারি না। এরকম মানুষ তো এই দেশে নেই। হাজারো অন্যায় আমাদের সমাজে হচ্ছে, হাজারো অন্যায় আমাদের পাড়া প্রতিবেশীর ভিতরে হচ্ছে, হাজারো অন্যায় আমাদের দেশে হচ্ছে। আমরা এগুলি দেখার পরে শুধু আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কথা কয় না?
আমার ভাইরা আজীবন আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ না। এই অন্যায়টা খারাপ কাজটা কি করে বন্ধ করা যায়? কারা এই অন্যায়টা এই খারাপ কাজটা বন্ধ করতে পারে? আপনি তো একটা বারের জন্য চিন্তা করলেন না। আজীবন ওই খারাপ কাজ দেখে দেখে আপনি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ পড়লেন, ঈমান আছে? আজকে সারা বাংলাদেশে বিশেষ করে সাতক্ষীরা জেলায় এই যে আজকে থেকে 30 তারিখ পর্যন্ত তামাম জেলায় ওই সাতক্ষীরার মাটিতে তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল একেবারে বন্ধ। কেন? নরেন্দ্র মোদি এই দেশে আসবে, আসার পরে সাতক্ষীরার মাটিতে একটা মন্দির নির্মাণ করবে। এই জন্যে আজ 96% মুসলমানের দেশে আমার ভাইরা সাতক্ষীরার মতো একটা জেলায় 16 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ। আমরা কি করে মুসলমান দাবি করি, কি করে ইমানদার দাবি করি? 96% মুসলমানের দেশে একজন হিন্দু আসবে আমাদের এই দেশে মন্দির নির্মাণ করার জন্য, ওই জন্য কোরআনের মাহফিল 16 থেকে 30 পর্যন্ত বন্ধ। কোন প্রতিবাদ নেই, আমরা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ নিয়ে আসি। আজ এই 96% মুসলমানের দেশে আমরা সবাই যদি মাঠে ময়দানে নামতাম, একটা হিন্দু মন্দির নির্মাণ করবে, আর ওই কারণে এই দেশে 16 থেকে 30 দিন কোরআনের মাহফিল কোন জেলায় বন্ধ থাকার কথা না। আগামী কালকে রাস্তায় নামেন, রাজপথ, রোড ঘাট রাস্তাপথ সব জ্যাম করে দেন। আমার তো মনে হয় প্রশাসনিক দিক দিয়ে সরকারের পক্ষ থেকে যারা এই আলটিমেটাম দিয়ে আজকে থেকে 30 তারিখ পর্যন্ত সাতক্ষীরা জেলায় তাফসির মাহফিল নিষিদ্ধ করেছে, আমার মনে হয় আগামীকাল সকাল 10টার আগেই তারা ওগুলি তুলে নিতে বাধ্য হবে। আমরা তো ওই ধান্দায় নেই ভাই, আমরা আছি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ নিয়ে। তোমার আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ না, আজ হাজারো অন্যায়, হাজারো অপরাধ এই দেশে 180 মাইল বেগে চলছে। কেমনে বন্ধ হয়? কারা বন্ধ করতে পারে? আমরা একটা বারের জন্য চিন্তাও মনের ভিতরে নিয়ে আসলাম না। আর নামাজ, রোজা, টুপি, দাড়ি, জুব্বা, আমলের দিকে তাকাই আর মনে করি আমি ছাড়া আর কে জান্নাতে যাবে? এই শয়তান। বুখারী শরীফের হাদিস, বানি ইসরাইলের এক যুবক দিনে রাতে 1000 বছর ইবাদত করার সুযোগ পেয়েছে। রাতের বেলায় ইবাদত যতটুকুন পেরেছে করেছে, দিনের বেলায় রমজান মাসের মতো রোজা রেখেছে। কত বছর? আরো জোরে বলা লাগবে। হঠাৎ করে লোকটা স্বপ্নে দেখলে তাকে জাহান্নামের শাস্তি দেখানো হচ্ছে, জাহান্নামের তীব্রতা, জাহান্নামের কষ্ট দেখার পরে ওর আর কলিজার জায়গায় কলিজা নেই। চিৎকার মেরে বলছে, পানি পানি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কিছুক্ষণের মধ্যে কিছু মানুষ গ্লাসে করে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলছে, কে গো তোমরা? আমারে পানি দাও, পানি না খেলে আমি বাঁচবো না। পানি নিয়ে দাঁড়ানো লোকগুলি ডাক দিয়ে বলছে, আমরা পানি এখানে ফিরি ফিরি দেই না, আমাদের এক গ্লাস পানির অনেক মূল্য। বানি ইসরাইলের এই যুবক বলছে, তাহলে কি মূল্য দিতে হবে? পানি নিয়ে যারা দাঁড়িয়ে আছে এই পথচারীরা ডাক দিয়ে বলছে, এক গ্লাস পানির দাম 500 বছরের জীবনের ভালো আমল। জীবনের দিকে তাকিয়ে বলছে, যা দিলাম, পানি দাও। এক গ্লাস পানি খাওয়ার পরে 30 না পিপাসা যতটুকুন ছিল আরো দ্বিগুণ হয়ে গেছে। আবারও তাকিয়ে দেখে আবার আর এক দল মানুষ এইরকম গ্লাসে করে পানি নিয়ে আসে। ডাক দিয়ে বলছে, কারা গো? আমারে আবার পানি দাও। বলছে, আমরা ফিরি ফিরি পানি দেই না, আমাদের এই পানি খেতে গেলে 500 বছরের ইবাদত লাগবে। লোকটা দিয়ে ফেলেছে। পানি খাওয়ার পরে হঠাৎ করে লোকটার ঘুম ভেঙ্গে ঝরঝর করে চোখ দিয়ে পানি ফেলছে আর চিৎকার মেরে কান্না করছে। বিশ্বনবী বর্ণনা করছে, বিশ্বনবী বর্ণনা করছে, যুবক চিৎকার করে বলছে, 1000 বছর রাতের ইবাদত, 1000 বছরের দিনের রোজা, সামান্য 2 গ্লাস পানি টানতেই, আরো জোরে 2 গ্লাস পানি টানতেই
সামান্য নামাজ নিয়ে রোজা নিয়ে একটু দাড়ি বড় রেখেছেন, মাথায় টুপি রাখতে পারেন, এখন শেষ বয়সে এসে নামাজ ধরছেন, আপনি মনে করেন যে আমি তো জান্নাতে গিয়ে বসে আছি। না, জান্নাত তো আপনার বাবার মেয়ে। মনে রাখবেন তিরমিজির হাদিস, কেউ যদি কিয়ামতে জান্নাতি মানুষের কাতারে জায়গা নিতে চায়, জান্নাতি মানুষের কাতারে স্থান নিতে চায়, অন্যায় যেখানে আছে 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 আপনার, আজ এই দেশে হাজারো, এই সমাজে হাজারো অন্যায় হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। আমরা যদি সত্যিকার অর্থে অন্যায়ের প্রতিবাদ করতাম, অন্যায় করার কেউ সাহস পেত? আজ অন্যায় করার সাহস পাচ্ছে কি করে? আমাদের প্রতিবাদ নেই। কি হয় হোক গা, আমি তো আছি ইল্লাল্লাহ। আজ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যে অবস্থান নেওয়া হচ্ছে, দেশে মুজিব বর্ষ পালন হবে, ওটা আমরাও চাই। কারণ দেশ স্বাধীনের পিছনে বঙ্গবন্ধুর অবদান ছিল না নেই? আরো জোরে। সেই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন হবে, আমরাও চাই। তবে 96% মুসলমানের দেশে কোরআনের মাহফিল বন্ধ করে তাফসীর মাহফিলের উপরে নিষেধাজ্ঞা জারি করে যা করা হচ্ছে, এটা আল্লাহ কবুল করে না, কিয়ামত পর্যন্ত করবে না। একটা মানুষ মারা যাওয়ার পরে তার কবরের উপর ফুল দেওয়ার চেয়ে তার জন্য সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে দোয়া করাটা কি বেটার না? না ওই নায়িকা নিয়ে এসে ড্যান্স দিলে ভালো হবে? বিনয়ের সাথে বলছি, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ভালো কাজ করেন, আমিও জানি। তবে হ্যাঁ, যারা অন্যায় করে তাদের যদি আপনি থামাতে না পারেন, থামানোর চেষ্টা না করেন, প্রতিবাদ না করেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত জায়গায় পড়ে থাকবে, আপনাকে আল্লাহ গুঁতো দিয়ে জাহান্নামে দেবে। কারণ অন্যায় যারা করে আর অন্যায়কে যারা সাপোর্ট করে তারা সমান। কথা বলেন। আজ যারা অন্যায় ভাবে অত্যাচার, জুলুম, বন্দুকের নল ঠেকিয়ে আজ যারা এই 96% মুসলমানের দেশে যারা ক্ষমতার শেয়ার পাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে একটার পর একটা আলটিমেটাম দিচ্ছে, আজ এই 96% মুসলমানের দেশে আমরা যদি প্রতিবাদী হতাম, প্রতিবাদ করার শক্তিকে আমরা উজাড় করতাম, অন্তত বাংলার মাটিতে অবৈধভাবে একটা কাজ করার কারো বাবার ক্ষমতা ছিল না। আছে আমাদের প্রতিবাদ? এই জন্য আমরা যদি জান্নাতে যেতে চাই, জান্নাতি মানুষদের কাতারের আওতায় পড়তে চাই, তাহলে অন্যায় যেখানে আমাদের বাধা, অন্যায় যেখানে আমাদের বাধা, মনে থাকবে আল্লাহ তাআলা যেন দুনিয়ার তামাম অন্যায়গুলি রোধ করবার যে যোগ্যতা কামনা করছে, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে দান করে। আপনি দুনিয়ায় যদি মুমিন দাবি করেন, ঈমানদার দাবি করেন, মুসলমান দাবি করেন, নবীজির হাদিস, আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা কি? আরো জোরে 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 বলেন, বলেন কি? কারা কারা জেলখানায় গিয়েছেন দেখি হাত তুলে। ওই যে চাচা গিয়েছে, কয়েকজন। আমি আপনাদের মাঝে জানতে চাই, জেলখানা কি আপনার জন্য স্বাধীন? যখন তখন যে কেউ গিয়ে আপনার সাথে সাক্ষাৎ করতে পারবে? আপনি ইচ্ছে করলে ওখান থেকে এসে কারো সাথে মিট করতে পারবেন? জেলখানা মানুষের জন্য স্বাধীন না, কোনো স্বাধীনতা জেলখানায় নেই। আপনি যদি দুনিয়ায় মুমিন দাবি করেন, ইমানদার দাবি করেন, মুসলমান দাবি করেন, দুনিয়াটাও এরকম জেলখানার মতো। আপনার জীবনটা স্বাধীন না, দুনিয়াটা আপনার জন্য জেলখানা। ওই জেলখানায় যেমন স্বাধীনতা নেই, আপনি যদি আল্লাহর বান্দা দাবি করেন, মুমিন দাবি করেন, মুসলমান দাবি করেন, তাহলে দুনিয়াটাও আপনার কোনো স্বাধীনতা আছে? অন্যায় যেখানে আপনি থাকবেন না, সুদ যেখানে, আপনি তো ওখানে বেশি থাকবেন। এলাকায় সুদ খান কারা? হাত তুলি দেখি। এলাকায় সুদ খোর নেই নাকি? হ্যাঁ, একজনও হাত উঠে না কেন?
সব মনে হচ্ছে দেখে আল্লাহর বড় বড় ওলি নাকি? আমার বন্ধুরা, দুনিয়ায় যেমন দুনিয়ার জেলখানা গলিতে আমরা কোনো স্বাধীনতা দেখতে পাই না, আজ দুনিয়ায় আমি আপনি যদি সত্যিকার অর্থে মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, আমাদের এই দুনিয়াটাও হবে ওই জেলখানার মতো। কথা বলেন, মনে যা যাবে তা করা যাবে না, কারণ আমার আপনার যা হচ্ছে দুনিয়ার কেউ হিসাব না রাখলেও কে রাখে? আরো জোরে, দুনিয়ায় আজ হিসাব না হলেও, দুনিয়ায় আজ বিচার না হলেও, দুনিয়ায় আজ এগুলির কিছু না হলেও কিয়ামতের ময়দানে বলেন বলেন আখিরাত বলতে কিছু আছে কি আছে না? পরকাল বলতে কিছু আছে কি আছে না? ওই দিন ঠিকই যখন আমার আল্লাহ বিচার শুরু করবে, তারা সেই দিন বেঁচে যাবে দুনিয়ায় যারা আল্লাহর দিকে তাকিয়ে ভালো ভালো কাজের আঞ্জাম নিয়েছিল। আমার ভাইরা, এই জন্য বিনয়ের সাথে বলছি, আজ এই দুনিয়ায় আমি আপনি যদি মুমিন দাবি করি, এই দুনিয়ায় আজ আমি যদি মুসলমান দাবি করি, তাহলে এই দুনিয়ায় আমার আপনার জীবনটা চালাতে কষ্ট হবে। কথা বলে না কেন? যখনই আপনি ইসলামের পক্ষে থাকবেন, যখনই আপনি আলেমদেরকে সমর্থন করবেন, যখন এই কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পিছনে আপনি স্লোগান দেবেন, দুনিয়ায় হাজারো বাতিল টার্গেটে ফেলে আপনাকে দুনিয়ায় জেলখানায় নেবে। কথা বলে না কেন? ভালো কাজ আগামী কাল থেকে শুরু করেন। বিশেষ করে মনে করেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আগামী কাল থেকে যদি নামাজ শুরু করে, দেখবেন এদেশে কত মানুষ আছে তাদেরকে দেখে টিটকারি করবে, নামাজি হয়ে গেছে। এখানে কত মানুষ দাড়ি কাটে সপ্তাহে 3 দিন, হঠাৎ করে কালকে যদি দাড়ি কাটা বন্ধ করে দেয়, হাজারো মানুষ এই দেশে আছে, দেখবেন ওর দাড়ির দিকে তাকিয়ে লোকমা দেবে, হুজুর হয়ে গেছে। আমার ভাইরা, ঠিক সেই বাস্তবতার কথাগুলি বলছি। দুনিয়ায় যখনই আপনি আল্লাহর দিকে ফিরে যাবেন, যখন আল্লাহর ইসলামের পক্ষে আসবেন, যখন এই কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে আপনি কাজ করবেন, যখন এই দুনিয়ায় আপনি আলেমদেরকে সমর্থন করবেন, তখন এই নানা বাতিল নানা জালিমের টার্গেট আপনার উপরে আসবে। আজ আপনি দুনিয়ার জেলখানাগুলির দিকে নক করে দেখেন, আগের জেলখানায় চোর সিটার বাটপারের স্থান ছিল, এখন আর নেই। এখনকার জেলখানায় সব ভালো ভালো মানুষ। আমার ভাইরা, এই মানুষগুলির কোনো অপরাধ নেই। এই মানুষগুলির এতটুকু অপরাধ ছিল, তারা আল্লাহর দিকে মানুষকে ডেকেছিল, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের সমাজ, কোরআনের সমাজ গঠনের পক্ষে তাদের ভূমিকা ছিল। এই জন্যই জালিমরা, বাতিলরা তাদেরকে ধরে ধরে জেলখানায় নিয়েছে। এই যে আল্লামা সাঈদীর জীবনে তাকান, আল্লামা সাঈদীর জীবনে কোনো অপরাধ ছিল না, যত অপরাধ লাগিয়ে দেয়া হয়েছে সব মানুষের বানানো। আমার ভাইরা, আল্লামা সাঈদীর মতো করে হাজারো এরকম আলেমরা জেলখানায় পড়ে আছে, তাদের নামে যে মামলা ধরিয়ে দেয়া হয়েছে সব মানুষের বানানা। একটা মাত্র তাদের অপরাধ, তারা আল্লাহর দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে মানুষকে আহ্বান করা।